মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেছে। একটা দীর্ঘ অপেক্ষা যেন শেষই হতে চাইছে না। যাদের হাত ধরে চলে দেশের সরকারি কাজকর্ম, যারা মাথার ঘাম পায়ে ফেলে জনগণের সেবা করে গিয়েছেন, সেই মানুষগুলোই আজ তাকিয়ে আছেন একটা ছোট্ট ঘোষণার দিকে। কিসের অপেক্ষা, কিসের সেই হাহাকার? এটা হলো মহার্ঘ ভাতার গল্প। সেই ডিএ যা কিনা দ্রব্যমূল্যের বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে জীবন ধারণের খরচ মেটাতে সাহায্য করে। কিন্তু সেই ডিএর বর্ধিত হার দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। কি কারণে বন্ধ ছিল, আর কবেই বা সেই বকেয়া ডিএ মেটানো হবে? বিস্তারিত জানতে হলে একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অতিমারির ধাক্কায় 2020 সালের মার্চ মাস থেকে 2021 সালের জুন মাস পর্যন্ত দীর্ঘ 18 মাস কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর এর বর্ধিত হারে প্রদানের প্রক্রিয়া বন্ধ ছিল। সেই কঠিন সময়ে কেন্দ্রীয় সরকার কর্মীদের ডিএ বৃদ্ধি আটকে দিয়েছিল। একই পথে হেঁটেছিল রাজ্য সরকারও। কিন্তু প্রশ্ন হলো, সেই সময় তো কেটে গেছে, তাহলে কেন এখনো অধরা সেই বহু প্রতীক্ষিত বকেয়া? এই দীর্ঘ সময়কালে কর্মীদের একটি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। সম্প্রতি দিল্লিতে আয়োজিত জাতীয় পর্ষদের 63তম বৈঠকে এই বিষয়টি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। বৈঠকে উপস্থিত কর্মীপক্ষের প্রতিনিধি শিবগোপাল মিশ্র এবং এম রঘবাইয়া তাদের বক্তব্যে স্পষ্ট করে জানান যে সরকারি কর্মীরা সেই কঠিন পরিস্থিতিতেও তাদের দায়িত্ব পালন করে গেছেন। তাই তাদের ন্যায্য প্রাপ্য বকেয়া অবিলম্বে ফেরত দেওয়া উচিত। তারা এই মর্মে সরকারের কাছে জোরালো আবেদন জানান। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এই বিষয়ে ভিন্ন সুর শোনা যায়। তাদের বক্তব্য অনুযায়ী অতিমারির সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক ছিল। সেই সময় সরকার বহু জনকল্যাণমূলক প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। সেই কারণেই বর্তমান পরিস্থিতিতে এই বকেয়া পরিশোধ করা কতটা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে। তবে এই বৈঠকেই একটি গুরুত্বপূর্ণ আলোচনার সূত্রপাত হয়। অষ্টম বেতন কমিশন। জানা গিয়েছে 2026 সালের 1 জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যদিও কোনো কারণে এই প্রক্রিয়া বিলম্বিত হয়, তাহলে বকেয়া পরিশোধের বিষয়টিও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য গোষ্ঠী বীমা প্রকল্প সিজিই জিআইএস এর একটি নতুন প্রস্তাবও পেশ করা হয়েছে, যার বিস্তারিত তথ্য অর্থ দপ্তর শীঘ্রই কর্মীপক্ষকে জানাবে। এবার আমরা নজর দেব রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএর দিকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে খুশির খবর। সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার আশায় বুক বাঁধছিলেন। গত 16 মে সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তীকালীন নির্দেশে রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% আগামী 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। এই নির্দেশ অনুযায়ী আগামী 27 জুনের মধ্যেই রাজ্য সরকারকে কর্মীদের অ্যাকাউন্টে এই টাকা জমা করতে হবে। অর্থাৎ চলতি জুন মাসেই রাজ্যের সরকারি কর্মীরা তাদের বকেয়া ডিএর একটি অংশ হাতে পেতে চলেছেন, এমনটাই মনে করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, কারা পাবেন এই বকেয়া ডিএ? সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্যের সর্বস্তরের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য প্রযোজ্য। বিশেষভাবে সেই সকল কর্মচারী যারা 2009 সালের 1 জুলাই থেকে চাকরিতে যোগদান করেছিলেন এবং 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন, তারা এই বকেয়া ডিএর সম্পূর্ণ অংশ পাবেন। তথ্য অনুযায়ী 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের মোট 41,770 কোটি টাকা ডিএ বকেয়া রয়েছে। এই নির্দেশের ফলে রাজ্যকে চলতি মাসের মধ্যেই 25% অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা পরিশোধ করতে হবে। বকেয়া ডিএ পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন? নবান্ন সূত্রে খবর, এই বকেয়া ডিএ সরাসরি কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। বকেয়া 25% ডিএ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো WBI-FMS পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করা। প্রত্যেক যোগ্য সরকারি কর্মীকে ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ WBI-FMS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজস্ব এমপ্লয়ি আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ডে ডিএ এরিয়ার ক্লেম ফর্ম অর্থাৎ অ্যাপ্লাই ফর এরিয়ার ডিএ এর মতো একটি নতুন অপশন দেখতে পাওয়া যাবে। সেখানে ক্লিক করে একটি অনলাইন ফর্ম খুলবে। যেহেতু WBI-FMS পোর্টালে কর্মীদের সমস্ত তথ্য আগে থেকেই নথিভুক্ত আছে, তাই বেশিরভাগ তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে। কর্মীদেরকে সেই
তথ্যগুলি ভালোভাবে মিলিয়ে নিয়ে প্রয়োজন অনুযায়ী বকেয়া ডিএর সময়কাল এবং বেসিক পে ও প্রমোশন সংক্রান্ত তথ্য যাচাই করে সাবমিট করতে হবে। সফলভাবে সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন নম্বর বা রেফারেন্স নম্বর সহ একটি প্রাপ্তি স্বীকারপত্র অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপ তৈরি হবে, যা কর্মীদের ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে বলা হয়েছে। তবে রাজ্যের সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর এলেও কেন্দ্রীয় সরকারি কর্মীর ও পেনশনভোগীদের সেই 18 মাসের বকেয়া ডিএ এবং ডিআর এর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। যদিও জাতীয় পর্ষদের বৈঠকে এই বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা হয়েছে, কিন্তু অর্থমন্ত্রকের আর্থিক সংকটের যুক্তির কারণে এখনো পর্যন্ত কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। এখন দেখার বিষয় সরকার শেষ পর্যন্ত কর্মীদের এই দাবির প্রতি কতটা সহানুভূতি দেখায়। এদিকে যেমন রাজ্য সরকারি কর্মীরা তাদের বকেয়া ডিএর 25% পাওয়ার আশা দেখছেন, তেমনি কেন্দ্রীয় সরকারি কর্মীরাও আশা করছেন অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে তাদের বকেয়া ডিএ সরকার মঞ্জুর করবে। আপনার কি মনে হয় কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের বকেয়া ডিএ কবে নাগাদ পেতে পারেন? রাজ্য সরকারের এই পদক্ষেপ আপনার কেমন লাগলো? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আপনার পরিচিত সরকারি কর্মী ও পেনশনভোগীদের সাথে শেয়ার করে দেবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।